আবার ব্যাটারি লো। নতুন মোবাইল কয়েক মাস কেনার পর থেকেই ব্যাটারির সমস্যা। ব্যাটারি খুব দ্রুত লো হয়ে যাচ্ছে, বারবার চার্জে বসাতে বসাতে একদম বিরক্ত। আপনারও কি একই সমস্যা? ছোটোখাটো ভুলের জন্য ব্যাটারি কিন্তু আয়ু খুব তাড়াতাড়ি করে কমে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে আজকে কয়েকটা পাওয়ারফুল টিপসের কথা বলবো, তাই সাথে থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত। নমস্কার, আমি বিজয়ন মিশ্র, ক্রিয়েটিভ বিজয়ন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি কি জানেন, আমাদেরই দৈনন্দিন জীবনের যেগুলো মেনে চললে আপনার ফোনের ব্যাটারি বছরের পর বছর চলবে। চলে আসি প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্ট, অতিরিক্ত চার্জ দেওয়া এড়িয়ে চলুন। আমরা অনেকেই সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে চার্জে দেওয়ার সময় পাই না, ঘুমানোর সময় আমরা ফোনকে চার্জে বসিয়ে ঘুমিয়ে যাই। এটা কিন্তু খুবই একটা খারাপ আমাদের অভ্যেস, কারণ অনেক ফোনে চার্জিংয়ের কাট অফ ফিচার্স থাকে না। তার জন্য কি হয়, 100% হয়ে গিয়েও চার্জ হয়তো হয় না ঠিকই, কিন্তু মোবাইলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়। 20%, 80%-এর রুল কি এটা? ফোন 20%-এর নিচে এসে গেলেই আপনারা চার্জে বসান, কখনো 0% অবধি ওয়েট করবেন না, এবং চার্জে দেওয়ার পরে 80% হয়ে গেলেই চার্জ অফ করে দিন। মোটেও 100% চার্জ একদমই করবেন না। থার্ড পয়েন্ট, মোবাইলের ব্যাটারি সেটিংস পরিবর্তন। মোবাইলের ব্যাটারি সেটিংস চেঞ্জ করে কি করে ব্যাটারি হেলথ আরও ভালো করা যায়, চলুন দেখে নেওয়া যাক। আইকিউ বা ভিভো কোম্পানির, আমি এই অপশানটাতে দেখিয়ে দিচ্ছি। সেটিংস, তারপর ব্যাটারি, তারপর ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং, অপটিমাইজ ব্যাটারি চার্জিং। এই অপশানে গিয়ে 70, 80, 90, 100 আছে, তবে রেকমেন্ডেড 80% অপশানের টিক আপনি দিয়ে দিলে এই জায়গাতে ব্যাটারি চার্জিং এসে থেমে যায়। এই অপশানে আপনি কতটা পরিমাণ চার্জ মোবাইলকে করতে পারবেন তার একটা লিমিটেশন করা থাকে। এটা করে রাখলে আপনাকে অনেকটাই মাথা ঘামাতে হবে না কতক্ষণ চার্জ হবে, তার জন্য ওয়েট করতে হবে বা আপনাকে ওয়াচ করতে হবে। ব্যাটারির জন্য খুবই ভালো। আর অবশ্যই আপনাকে সেই একই কথা মনে রাখতে হবে, 0% অবধি আপনাকে ওয়েট করা যাবে না। আপনাকে কিন্তু 20 বা খুব বেশি হলে 15% অবধি চার্জ আপনি ইউজ করুন, সেটা কিন্তু আপনার ব্যাটারি হেলথের জন্য খুবই ভালো। অনেক ফোনে হয়তো এই ব্যাটারি চার্জিংয়ের লিমিটেশন অপশানটা থাকে না, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। অ্যাকু ব্যাটারি বলে অ্যাপস আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নিন। অ্যাকু ব্যাটারির সেটিংসের মধ্যে আপনি কিন্তু ব্যাটারি চার্জিংয়ের লিমিটেশন করতে পারবেন, কিন্তু সেটা অ্যালার্মের থ্রু দিয়ে, অর্থাৎ আপনি চার্জে বসিয়ে দিলেই যে চার্জ 80% বা 85% হলেই যে বন্ধ হয়ে যাবে তা নয়। ওটা 80 বা 85% অবধি সেটিংস থাকলে আপনাকে অ্যালার্ম দেবে। আপনাকে কিন্তু অ্যালার্ম শুনে সেটাকে বন্ধ করতে হবে, কারণ যেহেতু এটা ইনবিল্ট ফিচার্স নেই, আপনাকে থার্ড পার্টি অ্যাপ দিয়ে করতে হচ্ছে, তাই এটা অ্যালার্মের থ্রু ছাড়া আর কোনো অপশান নেই। পয়েন্ট নম্বর 4, সবসময় ব্যবহার করুন অরিজিনাল কেবল এবং চার্জার। আমরা যদি কম্প্যাটেবল চার্জার বা খুব লো কোয়ালিটির চার্জার বা ডাটা কেবল ইউজ করে যদি চার্জ দিই, সেটা কিন্তু ফোনের জন্য খুবই ক্ষতিকর। কারণ আমরা সবাই বুঝতে পারি না যে এই চার্জিং কেবলটাই ফোনের জন্য উপযুক্ত, নাকি এই চার্জারটা ফোনের জন্য কতটা উপযুক্ত সেটা আমরা সবসময় বুঝে উঠতে পারি না, আমরা কিন্তু সেটা ইউজ করতেই থাকি। তাই অরিজিনাল চার্জার এবং কেবল আমাদের ইউজ করা উচিত। পয়েন্ট নম্বর 5, চার্জিংয়ের সময় ফোন ইউজ করা থেকে বিরত থাকুন। এই লিথিয়াম টেকনোলজি ব্যাটারিগুলোর সবথেকে বিপদ হলো তাপমাত্রা। এই তাপমাত্রা যত বেশি হবে সেটা ফোনের জন্য এবং ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। তাই ফোনে চার্জ দেওয়ার সময় ফোনে কথা বলা, গেম খেলা এবং যাতে বেশি ব্যাটারি খরচ হয় এরকম কোনো অ্যাপস ইউজ করা থেকে সবসময় বিরত থাকা উচিত। চার্জ দিতে গেলেই এমনিতে তাপ উৎপন্ন হয়, তাছাড়াও যদি আমরা এক্সটার্নাল আরও কোনো কাজ করি তাহলে আরও বেশি তাপ জেনারেট হবে, যেটা ব্যাটারি আয়ুর জন্য খুবই ক্ষতিকর। চার্জিংয়ের সময় আমরা একটা জিনিস মেনটেন করলে খুবই ভালো হয়, সেটা হলো ফোনের কভারটা খুলে দেওয়া। অর্থাৎ কভারটা খুলে দিলে ফোন অনেক দ্রুত ঠান্ডা হবে এবং ঠান্ডা থাকবেও, ব্যাটারি চার্জিং খুব তাড়াতাড়ি হবে এবং ব্যাটারির উপরে চাপ আসবে না। এটা কিন্তু একটা খুব ভালো টিপস, এটা আমরা রেগুলার মেনটেন করতে পারি। এই ব্যাকগ্রাউন্ডে যত বেশি অ্যাপস চলতে থাকবে ব্যাটারি কিন্তু সবসময় শেষ হতে থাকবে। তাই ব্যাটারিকে বাঁচাতে গেলে যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো
চালু রাখার কোনো দরকার নেই, সেগুলোকে অফ করে দিন বা যে অ্যাপসগুলো দরকার নেই সেগুলোকে রিমুভ করে দিন, আনইনস্টল করে দিন। যেসব ফোনের ডিসপ্লে AMOLED, সেই ডিসপ্লে ফোনে আপনি যদি ব্রাইটনেসটাকে কমিয়ে রাখেন বা একটু ডার্ক মোডে রাখেন তাহলে কিন্তু ব্যাটারি অনেকটাই খরচ আপনি কিন্তু কমাতে পারেন। আমরা অনেকে ব্যাটারি এবং মোবাইলকে চার্জ দেওয়ার সময় খুব তাড়াতাড়ি চার্জের সুবিধার জন্য হাই ওয়াটের চার্জার আমরা অনেকে ইউজ করি। এই চার্জ হয়তো ঠিকই আপনার ফোনকে দ্রুত চার্জ করে, কিন্তু রেগুলার ইউজ করা থেকে এটা বিরত থাকুন, কারণ হাই চার্জার দিয়ে সবসময় আমরা যদি চার্জ করি ব্যাটারি কিন্তু আয়ু কিন্তু কমতে থাকবেই। তাই স্ট্যান্ডার্ড বা নর্মাল যেটা মোবাইলের সাথে আসে বা মোবাইলের রেকমেন্ডেড যে চার্জার থাকে নর্মাল চার্জার, সেটা দিয়ে আপনারা সবসময় চার্জ দিন। কোনো সময় বিপদে আপদে একবার হয়ে গেল সেটা আলাদা ব্যাপার, কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্যান্ডার্ড চার্জার দিয়ে কিন্তু চার্জ দিন। এই ধরনের ঘরোয়া টেকনিক্যাল টিপস পেতে গেলে আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করে অন করে দিতে হবে, যাতে আপনারা পরবর্তী টিপসের ভিডিও আপলোড হলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। নমস্কার, আজকের মতো এইটুকু।